প্রথমে বেগুনগুলো বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে সবগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। বেসনটা একটু ফাটিয়ে নিচ্ছি, বেসনটা ফাটালে সুন্দর হয়। এরপরে অন্য অন্য বেগুনগুলো সব বেসনের মধ্যে ঢুকিয়ে ভালো করে বেসনটা মাখিয়ে নিলাম। আবার এগুলো গরম তেলের মধ্যে সব দিয়ে দিলাম। প্রত্যেকটা আলাদা আলাদা করে গরম তেলের মধ্যে দিয়ে ভাজা শুরু হয়ে গেল। ভাজা প্রায় শেষের পথে, এক এক করে ভাজা শেষ হয়ে যাচ্ছে আর তুলে নিচ্ছি। তুলে সব ঝুড়ির মধ্যে রেখে দিলাম। এবার ঝুড়িটা ধরে নিয়ে গেলাম। পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা পুরো কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে পেঁয়াজগুলো সব এক এক করে কেটে নিলাম, আলাদা করে রেখে দিলাম কাটার পরে। এবার পেঁয়াজ কালিটা নিলাম, পেঁয়াজ কালিগুলো সব কুচি 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 করে কেটে নিচ্ছি। পুরো পেঁয়াজ কালিটা কুচি কুচি করে কেটে নিলাম, নিয়ে পেঁয়াজের পাশে পেঁয়াজ কালিগুলো রেখে দিলাম। এবার বেগুন ভাজাগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার পেঁয়াজ কালি আর পেঁয়াজগুলো সব বেগুন ভাজার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তার উপর দিয়ে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর করে ছড়িয়ে এবং মাখিয়ে নিলাম। দেখেন কেমন হয়েছে, সুন্দর হলে বলবেন। এবার খাওয়া শুরু করলাম। বেগুন ভাজাটা আস্তে করে ছিঁড়ে নিয়ে খেতে শুরু করলাম। ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়েছে। আপনারা খেলে বুঝতে পারবেন। ঠিক এইভাবে বানিয়ে আমার মতো করে খাওয়া শুরু করে দেবেন।